4টার সময় যখন বাসায় আসছি, আমি এসে আমার মা বুড়া মানুষের কাছে যখন ঘুমাইছি, আমার মা আমার কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা, হাত ধরছে, হাত ঠান্ডা। মা বলে, বেটারে তোমার কষ্ট হয় বাদান, শীতের মধ্যে আমি আসছি, তখন তো বাদান গাড়ি নিয়ে যাইনি, হাইটে গেছি, সাইকেল নিয়ে গেছি, হাতটা বাঁকা হয়ে গেল। আমার বুড়ো বাবা আমার হাত ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল গরম করে আমার সর্বশরীরে মালিশ করে দিছে। বাবা এখন ভালাই আর কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতে তিনি হলো মা। এখন রাত 2-3টার সময় যখন আমি বাসায় যাই, বাবা হাতটা পাকা হয়ে যায়, নিজের লোক নিজে টানি, পাটা পাকা হয়ে যায়, নিজে টানি। আমি গান দিয়ে বলি, আল্লাহ আজকে যদি মা থাকতো আমার গায়ে সরিষার তেল গরম করিয়া মালিশ করিয়া দিতে আজকে মালা। আর কেউ সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। বাবা মা যে কি নিয়ামত, বাবা যে কি নিয়ামত, যার নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে পানি আসলে ওই লোকটারই আসবে। বাবা মার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়, যার জন্য মানুষ পাগল। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়। তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। কোন ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের পায়ে বা জান্নাতের খাম্বায় চুমা খাইল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার। তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। এই চুমায় আমি 1 দিন নয় 2 দিন নয়, আমার মা বাবার পায়ে শতবার আমি হাত রাখছি। মা বাবার পায়ে হাত রাখে আমি চুমো দিছি। বড় বক্তা আমি হব না, তুমি হবি না। না, আমার ডাকে মানুষ আসবে না, আমার দেখার জন্য আসবে না, তোমার দেখার জন্য আসবে। মা বাবা ভাত কাপড় না দিয়ে বেটা সব। আমার ভাইরা, আমার আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, মার কাছে বলতেছে টাকা জমা হয়ে গেছে, মারে আমি হজে যাব। মা বলে, বেটা লোকমান হজে যাও না, আমি তোমার অসুস্থ, মা বিছানা পরে পায়খানা করি, বেটা তুমি পরিষ্কার করো, এরপরে রান্না বাড়া করে আমি হাত দিয়ে খাবার তুলে খাইতে পারি না। বেটা তুমি যদি হজে যাও, আমি মা কে আমার খেদমত করিবে? মা বলে, বেটা হজে যাও না। হযরত লোকমান 7 বন্ধুর সাথে একই সাথে বাদন হজে যাবে। এবার 6 বন্ধুর কাছে যা বলতেছে, বন্ধু তোমরা হজে যাও, আমি যাব না, আমি আমার বিদ্যমার খেদমত করব। আমার ভাইরা আমার, এবার লোকমান সব টাকা গুনি বাদান উর্দু করে নিয়ে আসলেন, গরিব মানুষের মধ্যে বাদান বিতরণ করে দিলেন। মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে, প্রসব করে পরিষ্কার করে, লোকমান রান্না করে, এরপরে বাদান মাকে গোসল দেয়, এরপরে আল্লাহর বান্দা লোকমান গোসল দেয়, মাকে বামুলুর উপর বসাইয়া খাবার গুনি লোকমান বানাইয়া আল্লাহর বান্দা লোকমান মারা মুখে খাবার তুলে দেয়। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজ, করলে তার ভাই রুবি বাবা জান্নাতে, তোর বাবা জান্নাত। লোকমান কেন একা একা হজ করবার জন্য যাচ্ছে? 6 বন্ধু বলে চলো যাই।
যায় তপ অবস্থায় লোকমানকে ধরব আর লোকমানকে আমরা এই অবস্থায় অপমান করব। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, আল্লাহর বান্দা লোকমানকে ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। যখন আল্লাহু আকবার। ছয় বন্ধু হজ করছে, হজ করিয়া ছয় বন্ধু লোকমানের সাথে দেখা করবার জন্য আছে। চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে ভাই, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া মক্কা কেনে যাবা, ওই মায়ের কষ্ট দিয়া মক্কায় কেনে যাবা। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ছয় বন্ধু লোকমানের সাথে দেখা করতে আসছে। এসে দেখে লোকমান মা বাদান শুয়ে আছে। লোকমান মার পাশে বসে বসে বাদান কোরআন তেলাওয়াত করে। ছয় বন্ধু এসে বলে লোকমান তোমার সাথে কথা বলবো। আল্লাহর কোরআন কিছু সময়ের মধ্যে কোরআন পড়া বন্ধ দেয়। লোকমান সাদাকাল্লাহুল আযীম বলে কোরআন পড়া বন্ধ দিল। এমন সময় ছয় বন্ধু বলে বন্ধু লোকমান হজে যাব। ছয় বন্ধু একসাথে হজে যাব, তুমি হজে গেলা না আর সব টাকাগুলো উড্ডু করে আনলে। লোকমান আমাদের সাথে কেন তুমি গেলা না, তুমি একা একা কেন হজে গেলা? লোকমান বলে বন্ধু রে আল্লাহর কসম, আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম বলতেছি আমার অসুস্থ মাকে রেখে আমি হজে যাই না। ছয় বন্ধু বলে বন্ধু লোকমান হাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বন্ধু মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি। লোকমান বলে বন্ধু রে বিশ্বাস যদি না হয় আমার বৃদ্ধ মা বেঁচে নাই, ঘুমিয়ে আছে, আমার মারে একটিবার জিজ্ঞাসা করো। এক বন্ধু লোকমানের মাকে যা বলে ও গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বেটা আমি জোরে কথা বলতে পারি না, তোমাদের কানটা আমার মুখের গোড়ায় লাগিয়ে দাও। এবার এক বন্ধু বাদান মার কানের সাথে মুখের সাথে কান লাগাইলেন। মা ডেকে ডেকে বলতেছে বেটা আমি মা বিছানা পরে পায়খানা করি, আমার বেটা লোকমান পরিষ্কার করে। আমি মা পেশাব করি, বেটা পরিষ্কার করে। আমি মা আমাকে গোসল দেয়, এরপরে বেটা লোকমান গোসল দেয়। বাবা আমার বেটা লোকমান খাবার নিসাতে রান্না বাড়া করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ বললেন। বেটা এমন তো অবস্থা, আমি যদি হজে যাইতাম বাবা, বেটা যদি হজে যাইতো আমি মাকে আমার খেদমত করতো। এবার লোকমানের ছয় বন্ধু কান্দে, লোকমান কান্দে বলে বন্ধু লোকমান এটা কেমন খেলা? লোকমান বলে বন্ধু প্রেমের খেলা, এটা প্রেমের খেলা। এবার লোকমান বলে বন্ধু আমার মা প্রসব করে, এরপরে গোসল করায়, খাবারটা রান্না করিয়া মাকে বাংলোর উপরে তুলে দিয়া লোকমান মার মুখে যখন খাবার তুলে দিস মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে মা কেন তুমি কান্দো? মা আমার আচরণে তুমি কষ্ট পাইছো? মা বলে বেটা রে আমি তোমার আচরণে ব্যবহারে কষ্ট পাই নাই। যখন তুমি সত্য ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে। উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন। সৎ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওদের বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা। রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোরকন মারহাবা। বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না, করো বাবা। আমার মা
এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স। আমার বাবা আপনার 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন রাত 12টায় 1টার সময় বাদান মাহফিলে আসছি, আমার মা, আমি দেখছি আমার মা দরজা খুলে খুলে বাদান বসে থাকতো। আমি দেখছি বাবা রাত 2টা 3টার সময় যখন বাসায় আসছি, ও বাদা আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, মায়ের ঘরে দরজাটা খুলে গেছে। বাবা আমি মার কাছে যা বলছি, মা গভীর রজনীতে আমি তোমার ঘরে আসছি, মা বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা শক্ত, মেয়ের ঘরে দরজা শক্ত, ওগো মা আমি তোমার ঘরে হাত দিছি, দরজা খোলা, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা। বাবা আমার মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি, মা আমার দরজা খুলে খুলে আমার জন্য অপেক্ষা কর। এখন মালা আর কে দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। বাবা, যার বাবা নাই, যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যার বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরস্থানে যখন কবরস্থ করে আসে, লোকটা কান্দে আর বলে আল্লাহ, লোকটা কান্দে বলে আল্লাহ আমার মাথার উপর থেকে 2টা বটের গাছ না, একটা বটের গাছ মা আর একটা হলো বাবা, সে মারে কষ্ট। আমার ভাইরা, আমার রাত 2টা